ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে 5টা পরীক্ষার মধ্যে উপনীত হইল। কয়টা? 5টা। আরো জোরে কোন কয়টা? ইব্রাহিম নবী 5টা পরীক্ষার মধ্যে উপনীত হইল। তার মধ্যে একটা পরীক্ষা হইল ইব্রাহিম নবীরে নমরুদের দলেরা আগুনের মধ্যে ফালাইছে। কথা বলেন না কেন? আজকে আমরা মুসলমান সুন্নিয়তের কথা বলতে গেলে জায়গা জায়গায় বেয়াদবি করে। আমরা সুন্নিয়তের কথা বইলা নবীরে দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা বললে আমাদেরকে বেদাতি বলে। আমরা যদি নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা দুরূদ শরীফ পড়ে আমাদেরকে বলে বেদাতি। আমরা বলবো কোন মায়ের সন্তান এলাকায় থাকলে আসো শামীম দাদার সামনে আসো, আমরা নবীর দুরূদ পড়ি। নবীর দুরূদ পড়া বেদাত যদি প্রমাণ করতে পারো আল্লাহর কোরআন সামনে দিয়া দিমু। ওই কোরআন থেকে যদি তুমি বলতে পারো আল্লাহর কোরআনের মধ্যে নবীর দুরূদ শরীফ পড়া বেদাত কোথাও লেখা আছে, নাজায়েজ কোথায় লেখা আছে, শামীম ব্রাদার কল্লা এই কুরালিয়া কান্দির মধ্যে দিয়া চইলা যাবো, আর ওয়াজ করতাম না। আর যদি না প্রমাণ করতে পারো আমাদের সঙ্গে একবার দয়াল নবীরে দাঁড়ায়া সালাম দিলে চলবো। কথা কোন ঠিক কিনা বাবা রে? আমাদেরকে এমন ভাবে প্রতিপন্ন করে কয় সুন্নিরা নবীরে এমন ভাবে নবীরে সম্মান করে, নবীরে ইজ্জত করে, করতে করতে বলে আল্লাহর উপরে তুইলা লাই কয়নি। এরা বেআক্কেলের দর কানার ঘরে কানা। আল্লাহর কোরআন কি তোরা ফরজ নাই? আল্লাহ কোরআনের মধ্যে কয় ওয়ারাফানা লাকা যিকরাক। বন্ধু আমার, হাবিব আমার, দোস্ত আমার, আপনার সম্মান আপনার জিকিরকে আমি আল্লাহ বাড়াইছি। আল্লাহর উপরে কেউ বাড়াইতে পারবো নি? আরো জোরে বলেন না পারবো নি? বাবা রে, আল্লাহর উপরে বাড়াইতে গেলে তো শিরিক হইয়া যাইব। তাইলে কেমনে আল্লাহর উপরে বাড়াইলাম? আল্লাহ কইছে নবীর সম্মান আমি আল্লাহ বাড়াইছি। দাঁড়াইয়া যদি নবীরে সালাম করেন সম্মান, না বইয়া করলে সম্মান। কথা কয় না কা? শুধু দাঁড়াইয়া না, পায়ের নিচে যদি একটা 10-8টা বাস লাগাইয়া দাঁড়াইয়া নবীরে সালাম করেন কোনো কিছু হইবনি, কারণ আল্লাহর উপরে উঠবনি। আল্লাহ কইছে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ বাড়াইছি। আল্লাহর উপরে তোলার মতো কে আছো? আয় আয় আয়। শামীম রাজা ছোট মানুষ, পড়ালেখা বেশি নাই, মাত্র ফাদেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কুমিল্লা ইউনিভার্সিটির মধ্যে বাংলাতে অনার্স করতেছি। পড়ালেখা বেশি না, কিন্তু একটা কথা মনে রাখবি, আমার নবীর গোলামির খাতিরে, আমার নবীর গোলামির বরকতে কোরআনের এলেমগুলা আমার আল্লাহ আমাদের এই এলেমের মধ্যে দিয়া দিছে, এই সিনার মধ্যে দিয়া দিছে। খোদার কসম, মদিনার নবীর ভালোবাসা যতদিন অন্তরের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত নবীর শান গাইব। আমাদেরকে মারতে পারবা, জবাই করতে পারবা, আমরা মদিনার নবীর শান ছাড়তে পারবো না। নারে তাকবীর, নারে রিসালাত, কারি শামীম রেজাল কাদিরি। আরে বাবা মনোযোগ দিয়া শুনবেন, আমরা দুনিয়ার জমিনে ওই নবীরে সম্মান করি, ইজ্জত করি। ওই নবী কামলেওয়ালার নূরে মুহাম্মদী কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে ছিল। মা কথা কয় না কা? ঠিক নি? ছিল নি? ইব্রাহিম নবীরে সর্বপ্রথম এই পরীক্ষাটা নিয়ে ফালাইছে কই? আগুনের ভিতরে। তো ইব্রাহিম নবী ওই 40 দিন আগুনের ভিতরে ছিল। কয়দিন? সব জ্বললে সাইকে হয়ে যাবে, ইব্রাহিম নবী জ্বলে না। ওমা কি দেখো, খুদার নূরে পাগারে জ্বলে, মুসা তো জ্বলে না রে, আমি কি নাম দইরা ডাকবো রে তোমার? এক ডাকিলে ইব্রাহিম নবী, তার ডাকেতে সারা গো দিলেন আগুনেতে। আগুন হইল ফুল বাগিচা, নবী তো জ্বলে না রে, আমি কি নাম দইরা ডাকবো রে তোমার? জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ইব্রাহিম নবীরে আগুনে জ্বালাইছে কয়দিন? আরো জোরে কোন কয়দিন? 40 দিন আগুনের মধ্যে জ্বালাইয়া ইব্রাহিম নবীরে আমার আল্লাহ আদেশ দিলেন, ইব্রাহিম যাও যাও যাও, আর আগুনে থাকা লাগবে না, তুমি তাড়াতাড়ি সিরিয়ার জমিনে হিজরত কইরা চইলা যাও। সুবহানাল্লাহ কন্যা। বন্ধুরে, ইব্রাহিম নবী সিরিয়ার জমিনের মধ্যে যাবে। সিরিয়ার জমিনে যাওয়ার জন্য যখন ওই নমরুদের আগুনের দরজাটা খুইলা ইব্রাহিম নবী বাইরে হইছে, খোদার কসম রে, আল্লাহ পাকের পেয়ারা বন্ধুর নূরের তাদাল্লার এত পাওয়ার, নূরের তাদাল্লির এত পাগা, ইব্রাহিম নবী বাহির হওয়ার সঙ্গে
দুনিয়ার সব মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে ইব্রাহিম নবীর কদমের মধ্যে পড়ে গেছে। ডাক দিয়া কয় ইব্রাহিম নবী গো, আমরা জানি আপনি আল্লাহর সত্য নবী, এই মুহূর্তে আমরারে আপনি আল্লাহর উপর ঈমান আনায়া পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম নবী সুন্দরভাবে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ। খোদা কি কসম রে, ইব্রাহিম নবী এমন ভাবে করতে 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 অনেকক্ষণ পর্যন্ত ইব্রাহিম নবী মানুষগুলারে মুসলমান বানাইয়া দিলেন। হঠাৎ করে নমরুদের মনের মধ্যে চিন্তা আসলো, যদি ইব্রাহিম এই জায়গার মধ্যে বসবাস করে, ইব্রাহিম এখানের মধ্যে বসবাস করলে আমি নমরুদের রাজার রাজাইত্ব চলে যাবে, বাচ্চার বাচ্চাইত্ব চলে যাবে। না না না, ইব্রাহিম রে এখানে রাখা যাবে না। আর আগে আরেকটা কথা বইলা দেই, ইব্রাহিম নবীরে আগুনে ফালানোর একটা কথা বলছিল। ইব্রাহিম নবীরে আগুনে ফালানোর জন্য নমরুদের একটা সামসা ছিল, যার নাম ছিল হামাম। নাম কি? গু গু কি 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 গু হামাম, যার নাম ছিল হামাম। ওই হামাম বলছে ইব্রাহিম নবীরে আগুনে ফালানোর লাইগা। আগুনে ফালানোর কথা যখন বলছে, আল্লাহ পাকের দুইটা আগুনের তাজা লিয়াইছে, তার চোখ দুইটা কানা কইরা দিছে। মারহাবা কইতেন না মিয়া? আল্লাহ পাকের রাব্বুল আলামিনের পেয়ারা বন্ধুর বিরোধিতা করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। এই জন্য দেখবেন সুন্নিদেরকে কেউ মারামারি করলে সুন্নিরা মাঠে নামে না। কেন নামে না? সুন্নিদের অভ্যাস মিছিল মিটিং করা নয়, সুন্নিদের অভ্যাস সব সময় ধৈর্য ধারণ করে আমার নূর নবীর পক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আমরা লাঠি সুটা নিয়ে মাঠে নামি না, আমরা লাঠি সুটা নিয়ে মাঠে নামি না, আমাদের অভ্যাস নাই এটা। কারণ আমরা মদিনার নবীর ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মদিনার নবী কোনোদিন মানুষের সঙ্গে লাঠি সুটা নিয়ে ঝগড়া করেন নাই। মদিনার নবী সব সময় পরিবেশ সুন্দর রাখিয়া, মদিনার দয়াল কামলিওয়ালা দয়াল নবী মানুষকে অনুকূলের মধ্যে রাখিয়া ইসলাম ধর্মের ছায়াতলের মধ্যে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জায়গা থেকে দৌড়ানোর জন্য নমরুদ চিন্তা করলো। ইব্রাহিম নবী কয় তুমি চিন্তা করা লাগবে না, আমার আল্লাহ আমারে এমনে আদেশ করছে সিরিয়ায় যাওয়ার জন্য। মারহাবা কন্যা বাবারে। নমরুদ চিন্তা করে, যদি এখন ইব্রাহিম নবীরে এখান থেকে তাড়ানোর কথা চিন্তা করি, চিন্তা করলে আমার ওই একটা সামসা ছিল, ওই সামসার মতো আমার চোখ কানা হইয়া যাইব, অথবা মুখ বইয়া যাইব। বেয়াদবি করণ যাইতো না, বেয়াদবি করলে আমার বেজ্জুতি হইব, চোখ কানা হইয়া যাইব। নমরুদ শয়তানে যখন এই কথা বইলা চিন্তা করিয়া চুপ করিয়া গেলেন। ইব্রাহিম নবী তো আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবী কয় না না না, আমি তোমার নমরুদের এরিয়ায় থাকা যাবে না। আল্লাহ বলছেন আমার কাছে জিবরাইলে দিয়া খবর পাঠাইছেন আমি যেন সিরিয়ার জমিনে হিজরত করে চলে যাই। উনি চলে গেলেন সিরিয়ার জমিনে, যাইতে যাইতে রওনা করলেন। পিছন দিয়া ইব্রাহিম নবীর যত উম্মত আছে, ইব্রাহিম নবীরে ডাক দিয়া কইয়া নবী, ও ইব্রাহিম নবী আপনি যায়েন না, যায়েন না। ইব্রাহিম নবী পেছন দিকে তাকিয়া বলেন আমার ভক্তবিন্দুরা, আমি যাব না এই কথা তোমরা বইলো না। কারণ নবীরা কোন জায়গার মধ্যে সব সময় স্থির থাকে না। আমাদেরকে আল্লাহর এই ধর্মটা প্রচার করার জন্য আল্লাহ প্রেরণ করেছেন। কারণ আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ হেদায়েতের বাণী দিয়ে পাঠাইছে। হেদায়েতের বাণী কুরালিয়া কান্দির মধ্যে প্রচার করলে হবে না, হেদায়েতের বাণী সব জায়গায় প্রচার করতে হবে। ইব্রাহিম নবী কয় আমারে ছেড়ে দাও, আমি যাব সিরিয়ার জমিনে, আল্লাহ আমাকে বলেছেন আমি ধর্ম প্রচারের জন্য। ইব্রাহিম নবী এই কথা বলে যখন রওনা করলেন, যাইতে 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 অনেক দূর পর্যন্ত চলে গেলেন। বাবাজিরা রে আমার, বেশিক্ষণ লাগবে না, অল্প সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা করে চইলা গেলেন, যাইতে যাইতে ওনার গন্তব্যস্থল হচ্ছে কোথায়? ওই তো মাশাআল্লাহ, কোথায় কোথায়? এই তো মাশাআল্লাহ, আল্লাহ কুরালিয়া কান্দির মানুষগুলোর ব্রেন আরো বাড়ায় দেখ, জোরে কোন আমিন। মনে রাখতে পারছেন যে এটার জন্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। একটু দুরূদ শরীফ পড়েন না, কিটা ঘুম চলেছে মনে হয়, একটু জোরে 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 শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাদ। আল্লাহুম্মা সাল্লি মাদ নাবিয়ানা
মাও ওগো আমার দয়াল নবী আপনার নামে সারলাম তোরে বাঙ্গানাওয়ার হও কান্ডারি মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওদেনা বিয়ানা হে আমার এই গুমনা থানা কুরালিয়া কান্দির বাবারা ইব্রাহিম নবী যাবে কোথায় আরো জোরে কোন কোথায় ইব্রাহিম নবী যখন সিরিয়ার জমিনে রওনা করলেন রে যাইতে 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 মাঝখানে লক্ষ্য করে দেখতেছেন অনেক মানুষের গায়ে সুন্দর সুন্দর জামা সুন্দর সুন্দর পোশাক পরিয়া মানুষগুলা রাজপ্রাসাদের দিকে দৌড়াদৌড়ি করতেছেন সুবহানাল্লাহ জোরে কোন ও বন্ধুরে 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 রাজপ্রাসাদের দিকে যখন রওনা করলেন ইব্রাহিম নবীর মনের মধ্যে চিন্তা আসলো আমার জানার দরকার মানুষগুলা কেন এত দৌড়াদৌড়ি করে মানুষ কি আল্লাহর জন্য এত দৌড়াদৌড়ি করে না দুনিয়া পাওয়ার জন্য এত দৌড়াদৌড়ি করে দুনিয়ার মানুষ দুনিয়ার 10 টাকা কামাই করার জন্য শীতের পানির কথা চিন্তা করো না পানির মধ্যে নাইমা যাও সকাল ভোরবেলা ঠান্ডা পানির মধ্যে থরথর করে কাঁপো মাত্র 200 টাকার জন্য জাল বেদ দেওয়ার জন্য নাইমা যাও এই শীতের পানির ডরে তুমি যাইয়া কম্বলের তলে আবার ঢুইকা যাও কিন্তু আল্লাহর মরণের ভয়ের ডরে কোনোদিন তুমি মসজিদের মধ্যে যাও নাই খোদা কি কসম তোমার কাছে আমি একটা আরজ করে যাই একটা দাবি জানাইয়া যায় আমি শামীম রেজা সারা জীবন পর্যন্ত মাহফিল করতে পারবো যদি নামাজ না পড়ি কোনো লাভ হইব নি কন্যা লাভ হইব নি ও বন্ধুরে 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 আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলতেছেন মানুষগুলা যদি আল্লাহর জন্য এমন ভাবে দৌড়াইতো আমার বড় ভালো লাগতো কিন্তু জানি না মানুষগুলা কেন দৌড়ায় হঠাৎ কইরা ইব্রাহিম নবী একটা বুড়া লোক ওনার সামনে দিয়ে হাইটা যায় গায়ের ভিতরে সুন্দর পোশাক কি পোশাক কথা কয় না কা কি পোশাক গায়ের মধ্যে সুন্দর পোশাক লাগাইয়া মানুষগুলা দৌড়াইয়া দৌড়াইয়া চলে যায় বাবারা রে ওই ইব্রাহিম নবী ওই বেড়ার সামনে যায় কয় আপনি একটু দাঁড়ান মারহাবা কইতো না তো না বাজে কোন কইবে আর ধরে কোন না মারহাবা বাবা আমার আপনি একটু দাঁড়ান মুরব্বী লোক কয় কেন দাঁড়াইতাম কয় আপনার কাছে আমার বলো জানতে মন চাই বলে কি মন চাই আপনি আমাকে একটু বলে দেন আপনি এত সুন্দর পোশাক লাগাইয়া শুধু আপনি না এই কুরালিয়া কান্দির মানুষ সব দিয়ে এত সুন্দর পোশাক লাগাইয়া কই যায় একটু কোন মারহাবা কইতেন না নাকি তা আর জোরে কোন না মারহাবা ও আবুরে বুড়া লোকটা ডাক দিয়া কয় আমার এলাকার বাচ্চার একটা মাইয়া আছে বড় সুন্দর সুবহানাল্লাহ কোন বাচ্চার মাইয়া আছে বড় সুন্দর বাচ্চার মাইয়া নাকি এই এলাকার সব যুবকরা একসঙ্গে দাঁড়াইবো সব পুরুষরা এক লগে দাঁড়াইবো যেটারে পছন্দ হইব এটারে বাচ্চার মাইয়া বিয়ে করব এই জন্য আমরা যাইতেছি কয়ার লেগে আপনি বুড়া মানুষটি যাইবেন মারহাবা কইতেন না নাকি মানে আমার মতো বুড়া আর কি দাঁড়িয়ে ফেঁকে সাদা হয়ে গেছিল বুঝছেন না নাকি তা কয় আপনি বুড়া মানুষ কেন দান কয় রাধার মাইয়ারে বিয়া করতে পারলে তো অনেক স্বর্ণ মুদ্রার মালিক হইতে পাইরাম ও বন্ধুরে ইব্রাহিম নবী কয় তাইলে এই নিকতার হের গরু খায় না খের আসেন 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 আমার সঙ্গে আপনি আসেন ইব্রাহিম নবী কয় আপনি সামনে যান আমি আপনার সঙ্গে যাব ইব্রাহিম নবীর চেহারা বড় সুন্দর ইব্রাহিম নবীর চেহারাটার মধ্যে বড় মায়া লাগে আর নমরুদের আগুনের ভিতরে মানুষের হাত তুললে এটা কি সুন্দর তাই না কালা হয় ইব্রাহিম নবী কি সুন্দর হয়েছে না কালা হয়েছে সুন্দর হইয়া গেছে এটার চেহারা আরো সুন্দর হয়েছে রে ইব্রাহিম নবীর চেহারা বড় সুন্দর হইয়া গেছে ইব্রাহিম নবী যাইতে 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 মুরব্বী লোকটা দৌড়াই সুন্দর মাইয়া বিয়ে করণের লাগিয়া আর ইব্রাহিম নবী দৌড়াই মানুষের রং সাহনের লাগিয়া যাইতে 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 অনেক দূর পর্যন্ত যায় ইব্রাহিম নবী যাইয়া ওই জায়গার মধ্যে লক্ষ্য করে দেখে বুড়া জোয়ান ফেতনা ফেতনা যা আছে সব খারিয়া রয়েছে চেহারাটা দেখাইয়া মোর ভিতরে আলতা শুনো মাইকে এইভাবে দাঁড়িয়ে রয়েছে ইব্রাহিম নবী লক্ষ্য করে দেখে রে
সামনে দিয়ে বসার কোনো জায়গা নাই, মাঝখানেও জায়গা নাই, একবারে ফ্যাশনের মাথার মধ্যে একটু জায়গা আছে। ইব্রাহিম নবী কয় না একটু বন লাগবো দেখি কি অবস্থা। ইব্রাহিম নবী বইসা রয়েছে, চেহারা সুন্দর না কালা? আর ধরে কন্যা সুন্দর না কালা? লক্ষ্য করে দেখলেন হঠাৎ করিয়া ইব্রাহিম নবীর একবারে সামনাসামনি বরাবর ওই রাজপ্রাসাদের মুখ থেকে ফটকটাই একটু খুলিয়া একবার সুন্দর পরীর মতো চেহারা একটা মেয়ে, মাথার মধ্যে তাজ লাগানো, হাতের মধ্যে একটা মালা নিয়ে আসছে। যারে পছন্দ হবে তার গলার মধ্যে ওই মালাটা পরাইয়া দিবে। উনি বাইর হইয়া লক্ষ্য করে দেখলেন হাজার হাজার জনতা, অনেক মানুষ, সব পুরুষ মানুষ দেখা যায়। কি মানুষ? আরো জোরে কি মানুষ? অনেক পুরুষ মানুষ দেখা যায়। ওই পুরুষ মানুষগুলার মধ্যে যেই মানুষটারে পছন্দ হবে ওইটাই ওই এলাকার বাচ্চার মেয়ের জামাই হবে। কথা কন না কাম? যখন ইব্রাহিম নবী পেছনে বসা বাচ্চার মেয়েটা একটা করে পুরুষ দেখা শুরু করলেন, মাঝখান দিয়ে হাঁটা শুরু করলেন, একটা পুরুষও ইব্রাহিম নবীর সামনে লক্ষ্য করে দেখলেন ওই বাচ্চার মেয়ের পছন্দ হয় না। খোদার কসম রে, বাচ্চার মেয়েটা যখন একবারে পেছনের জায়গার মধ্যে গেলেন, লক্ষ্য করে দেখে একবারে গায়ের মধ্যে একটা জান্নাতি পোশাক পরা, ওই দুনিয়ার মানুষগুলার পোশাকের মতো সুন্দর পোশাক না। ওই পোশাকটা আগুনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ যে জান্নাত থেকে ইব্রাহিম নবীরে রক্ষা করার জন্য একটা পোশাক পাঠাইছেন, ওই পোশাকটা ইব্রাহিম নবীর গায়ের মধ্যে পরা অবস্থায় ইব্রাহিম নবীর পোশাকটা কালো হয়ে আছে। মাথার মধ্যে যে একটা টুপি ছিল ওই টুপিটা পর্যন্ত ইব্রাহিম নবীর মাথার মধ্যে জীর্ণ শীর্ণ। বাচ্চার মেয়েটা ইব্রাহিম নবীর সামনে যাইয়া চোখটা ফাঁকাইয়া যখন তাকাইয়া রইছেন গো, ওই বাচ্চার মেয়ের দিকে সব মানুষ তাকাইয়া রইছে। হায় রে হায়, আর কাউরে পছন্দ হয় নাই, এই বুঝি এই সিরা ভাড়া দামাওয়ালারে পছন্দ হইছে। আরে জোরে কন্যা সুবহান। আমার যদি মন থাকে দ্বন্দ্বিয়ারে করব কি, হায় রে আমার যদি ধন থাকে ধন দিয়ারে করব কি, তোমায় পাইলাম পানার মুর্শিদ মাইনুদ্দিন চিশতি, হায় রে তোমায় পাইলাম পানার মুর্শিদ খাজা আজমিরি, হায় রে মদিনার ইয়ামেন জারবারি, হায় রে নূর নবীজির হুকুমতে আমির আসলেন গো চলে, হায় রে মদিনার ইয়ামেন জারবারি, আমার নূর নবীজির হুকুমতে আজমির আসলেন চলে। হায় রে তুমি হইলা গরিবের বন্ধু, ও হে গরিবে নেওয়া আজমিরি, মন থাকলে দম দিয়া আমি করব কি। ঠিক কিনা জোরে বলেন ও বন্ধুরে, বন্ধুরে মানুষগুলা তাকে রইলেন রাধার মাইয়ার হাতের ভিতরে কি, আরো জোরে কন্যা কি, আমি তোমায় করব যতন, আমার ঘরে আসিলে আমি বড় লজ্জা পাবরে মুর্শিদ তোমায় না পাইলে। কথা কন্যা ঠিক না? রাধার ওই বাচ্চার গলা মাইয়ার হাতের মধ্যে যে একটা মালাই আছে, ওই মালাটা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের পেয়ারা বন্ধু ইব্রাহিম নবীর গলায়। খোদার কসম, রাধার রাজত্বের সব মানুষ আলহামদুলিল্লাহ কইতে পারে না, কারণ তারা তো মুসলমান না। হাতে তালি দেওয়া শুরু করছে। ইব্রাহিম নবী কয় কি রে, এই জায়গার মধ্যেও তো আল্লাহর হুকুমত নাই, আমি তো এখানে থাকতে পারবো না। ও বন্ধুরে, বন্ধুরে ইব্রাহিম নবীরে এবার টাইনা নিয়া রাধার সকল সেনাপতিরা নিয়া গোসল করাইয়া রাধার পোশাক লাগাইয়া রেডি করে দিলেন। রেডি করে কয় এটাই বাচ্চার মাইয়ারে বিয়া করানোর জন্য প্রস্তুত করা হবে। এই মুহূর্তে এটার
সঙ্গে বাচ্চার মাইয়ারে বিয়া করানো হবে। আর সব মানুষ বলতেছেন এটারে সাজানোর পরে দেখা যায় অনেক সুন্দর দেখা যায়, তাইলে এটারে বাচ্চার মাইয়ার জন্য যোগ্য একজন পাত্র। বন্ধুরে, ওই বাচ্চার মাইয়া এবার যখন ওই ইব্রাহিম নবীরে দেখছে মাথা পাগলের মতো হয়ে গেছে। হায়রে, এত সুন্দর যুবক আমার রাজ্যের মধ্যে আছে, আমি তো এখনো পর্যন্ত দেখি নাই। আমার কুরালিয়া কান্দির যুবক, নামাজ তোর নামাজের মধ্যে দাঁড়াইয়া যা। খোদার কসম, খোদার কসম, তুই জীবনে দাড়ি রাইখা দে। আরে হুজুর, আপনার কেন দাড়ি নাই? এটা আল্লাহর নেয়ামত, এখনো আমার ওঠে নাই, কিন্তু তোমরা যারা উঠছে এখনো পর্যন্ত তোমরা রাখো নাই। খোদার কসম, দাড়ি রাইখা দাও। মনে করবা, মনে মনে চিন্তা করবা একটা সুন্দর মাইয়া বিয়া করতে পারবো না। না না না, নবীর সুন্নতের তাবেদার হইয়া দাও, নবীর সুন্নতের ইত্তেবা করো। খোদার কসম, তোমার কপালের মধ্যে আমার আল্লাহ নবীর সুন্নতের তাবেদারি করার কারণে একটা সুন্দর বউ দিবে, নেককার বউ দিবে। জোরে কথা বলা যাবে কি ঠিক কিনা? আমার এই কুরালিয়া কান্দির বাবারা, গভীর মনোযোগ দিয়া শুনো। ওই মাইয়াটা লক্ষ্য করে দেখে ইব্রাহিম নবীর চেহারা বড় সুন্দর। বাবারে, ইব্রাহিম নবীর চেহারাটা বড় সুন্দর। ইব্রাহিম নবীর দিকে তাকাইয়া এবার রাজা বলতেছেন বিয়া হবে, তাড়াতাড়ি ঢোল বাদ্য আনো, বাজনা আনো, তাড়াতাড়ি নাচনেওয়ালা আনো। ইব্রাহিম নবী কয়, ঢোল বাদ্য আনলে আমি আপনার মেয়ের বিয়া করতাম না। মারাবা কইতো না, নজরে কয় না কা দুর্বাদ্য আনতে পারবেন মাইয়া বিয়া করতাম না। কয় কেন? কয় আমি তো হইলাম একজন মুসলিম। দরকার নাই, বাজ্যে কইয়েন বউর কাছে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কইতেন নাকি আল্লাহু আকবার? বাচ্চা কয় খাইছে রে, বেজাল তো একটা লাগছে। হন্দে ফোলা ফাইন ফাইনা একটা পাইছে, তব বলে মুসলমান। কয় ঠিক আছে, ইব্রাহিম নবী ডোল বাদ্য বন্ধ রাখলাম, যাও যাও যাও, যাইয়া তাড়াতাড়ি হিন্দু পুরুয়ের ডাইকানো মাইয়ারে বিয়া দেওয়ানের লাগিয়া। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, বাচ্চা ও বাচ্চা, পুরুই তানলেও আমি আপনার মাইয়ারে বিয়া করতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর না কা। উমা কেন করবে না? কয় মুসলমান যেমনে বিয়া করে এমনে আমি বিয়া করবো। খোদার কসম কয়, বাচ্চার দরবারে, রাজার দরবারে মুসলমানও থাকে, হিন্দুও থাকে, সবাইরে রাখে। কেমন কইরা রাজ্য পরিচালনা করা লাগবে সবার থেকে বুদ্ধি নেয়। যেমন লক্ষ্য করেন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর এই আইন পরিষদ সংসদের মধ্যে হিন্দু মুসলমান সবাই কিন্তু আছে। কি আমরা অত্যাচার করিনি কোনো? আমরা কি কষ্ট দেই? এটা শান্তির ধর্ম ইসলাম। আমরা মুসলমান জানি কার সঙ্গে কেমন করে চলতে হবে, কাউকে কষ্ট দেই না। এই জন্য দেখেন মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সুন্দরভাবে দেশ পরিচালনা করে যাচ্ছেন। আপনারা কার মনে কি আছে আমার আমলি কইতে পারেন। বাবারে, আমি এখন কোনো দল টল করি না, আমি মাত্র ছাত্র মানুষ। দল করে কি করবো? আগে পড়ালেখা করবো, তারপরে দল দেখা যাবে। কিন্তু একটা কথা বলতে পারি, আমাদের দেশের জন্য যারা কষ্ট করবে আমরা তাদের পক্ষে কথা বলবো। মাননীয় প্রধানমন্ত্রী করুক আর বিরোধী দলীয় করুক, যেই করবে আমরা তার পক্ষে কথা কমু, কথা কন্যা ঠিক কিনা? ও বাবা রে, ইব্রাহিম নবী ডাক দিয়া কইতাছে, এইটা ওই লাগবো, মুসলমান লাগবো। মুসলমানেরা হুজুর আনছে বিয়া করার লাগিয়া, মারহাবা কইতেন না। বাচ্চার মাইয়ারা বানাইলো মুসলমান। মুসলমান বানাইয়া কষ্ট হয়নি কোনো? 5 মিনিট, কয় মিনিট? আমি মনে করছিলাম খাতা করিবেন আমাদের সানের আলোচনা করিলাম, খাতা করিবেন আমাদের আলোচনা করলে কমে 2 ঘন্টা লাগবো। বাবারে, এর লাগে আমি সুন্দর করে গোছাইয়া মুনাফাত করে দোয়া করে আপনার এই আলোচনাটা তুলছি। যদি বুঝেন আলোচনা বুঝা বাইর যে হুইটটা যদি চিন্তা করেন যে শামীম রাজা কি কইছে, ইব্রাহিম নবী তার ইসলাম ধর্মের লাগে, ইব্রাহিম নবী আল্লাহ পাকের প্রতি মানুষের ঈমান শক্তকরণের লাগিয়া কত কষ্ট করছে। আর আমরা কি করি? রাতের বেলা ঘুমাইয়া তাই, হুইটটা তাই, ফজরের সময় খবর থাকে না। এটা হইলে কাম হইতো না। কিন্তু কথা কয় না, দেখছেন কথা কন না কা? ঠিক নেই? অবশ্যই ঠিক। এর লাগে মনোযোগ দিয়ে শুনবেন। হার রাত মাহফিল শুনবেন, এই মাহফিল দিয়ে লাভ হইতো না। মাহফিল শুননা ফজর নামাজের লাগে প্রস্তুতি নিয়ে যান, উঠতেন পারেন, এমন ভাবে মাহফিলের আয়োজন করেন, তুই মধ্যে টের পাইবেন। তাহলে এই মাহফিল দিয়ে কোনো লাভ হইতো না। কবরে গেলে, ভিতরে গেলে হলদা একটাও নিচে মাটি চলছে।
ঠিক নি কথা কয় না তুই? হ্যাঁ, ফজর নামাজ স্মরণ লাগবো। আব্বারে সাবধানতার সাথে অবলম্বন করিয়া সাবধানতা নিজের মধ্যে ভ্রাতৃত্ববোধ রাখিয়া যেন সুন্দরভাবে মাহফিল করা যায়। আমি আমার মার কাছে বলবো, মা আপনারা ফর্দার মানুষ, ফর্দার থাকেন, জোরে কথা কইয়েন না। এগো কোন বেটি জানি জোরে কথা কও, কথা কইেন না, ফর্দার থাকেন। মা কেন এত দামি জানে না, তারা লাগে আর কি একটু জোরে। মা কেন এত দামি জানে না সকলে বলো, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে বলো, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি গদের সওয়াবে মিলে, একটি গদের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি। দুটি বছর পান করালেন মায়ের বুকের দম, কোলে পিঠে করে আমায় দিলেন কত সুখ। দুটি বছর পান করালেন মায়ের বুকের দম, কোলে পিঠে করে আমায় দিলেন কত সুখ। সেই মাকে ছেলে কেন মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে বলে, মা কেন। 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা, ঠিক কিনা বলে যুবক রে, ও মুরব্বী বাবারা, যদি মায়ের কষ্ট দেখতা কোনোদিন মারে খারাপ ভাষায় গালি দিতি না, মায়ের গায়ে হাত তুলতি না, বাবার গায়ে হাত তুলতি না। এই জন্য বাবা আশেক বলতেছেন 10 মাসে 10 দিনে গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা, সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে খোদার আরো সটলে, মা কেন এত দামি জানে না সকলে বলে, মা কেন এত দামি জানে। ইব্রাহিম নবী কই মনে আছে নি? বুঝলা গেছে? আমি মাহফিল কমিটিতে কমু 2 মিনিটের মধ্যে ওমর ফারুক কাশিম হুজুরে নিয়ে আসেন আপনারা, কেমন? আল্লাহ কবুল করুক, আমিন করুক। আমি আমার আলোচনাটা শেষ করে 2 মিনিট জিকির করে দেবো, কষ্ট হইব নি? কোনো অসুবিধা আছে? জিকির চলেনি আপনার এলাকা করলে আবার বন্ধ কইনি কোনো? আইও জিকির করলে বন্ধ কইব? আচ্ছা, আল্লাহ কবুল করুক, আমিন করুক। আমার ভাইরা বাবারা, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের পয়গম্বর ইব্রাহিম নবী কয়, আপনি যদি আমার সঙ্গে মাইয়া বিয়া দেন তাইলে মুসলমান হুজুর দিয়ে আমার বিয়া করার লাগবো। বাবারে, আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে বাচ্চা কয় অবশ্যই ডুল বাজনা বন্ধ। ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুহূর্তে আমি আমার মাইয়ারা পর্যন্ত কালিমা পড়ায়া মুসলমান বানাইলাম। শুধু তাই না মুসলমান বানানোর সঙ্গে সঙ্গে মুসলমান বানাইয়া আমি তোমার সঙ্গে আমার মাইয়া বিয়া দিব। হুজুর কেন 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 কেন? আপনি তো পারতেন আপনার ধর্মের একটা ছেলের লগে বিয়া দিতেন। কয় না রে না, না না না, মনে রাখবি মনে রাখবি মনে রাখবি রে মনে রাখবি। আমি হইলাম আল্লাহ পাকের নবীর ভালোবাসা আমার অন্তরের মধ্যে লাইগা গেছে। আমি হিন্দু হইতে পারি, বিধর্মী হইতে পারি, খোদা কি কসম আমি আমার আল্লাহর ধর্ম গ্রহণ কইরা এই মুহূর্তে মুসলমান হইয়া যাবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা ওই ধর্মের প্রতি শক্তভাবে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? আল্লাহ পাক সবাইরে কবুল করুক, জোরে জোরে বলেন আমিন। আসেন আমার বাবারা, এই শেষ মুহূর্তে 2 মিনিট আল্লাহর ইসমে জাতের জিকির করব। আর আমি বলবো মাওলানা ওমর ফারুক আশিক হুজুর স্টেজে নিয়ে আসেন। আসেন আমরা আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়। আর একটু জোরে জোরে আল্লাহ পাকের জিকির করবেন, একটা জবানও বন্ধ রাখবেন না। রাত্র গভীর হয়ে গেল, এই রাত্র বেলার মধ্যে আমার আল্লাহর ভালোবাসা নবীর মুহাব্বত নিয়া জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য এই জবান দিয়ে চক্ষুটা বন্ধ করে মাথাটা লাড়া দিয়ে একটু আল্লাহর জিকির করবেন। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 দিলে মুখে নাও রে আল্লাহর নাম হাঙ্গাম পাশান মনন রে দিলে মুখে নাও রে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিলে মুখে নাও রে আল্লাহর নাম পাশান মনন রে দিলে মুখে নাও রে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মন রে আল্লাহ নামে করো জিকির শুনবে পায় মাওলা গায় পাশা মন রে দিলে মুখে নাও আল্লাহ নাম মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকিয়া যাও না পাগল হইয়া রাজি থাকবে দয়াল রাব্বা না মাশাআল্লাহ আল্লাহর জিকির করিয়া যাও না আসে হইয়া রাজি কর দয়াল মাওলা রে পাশান মনন রে দিলে মুখে নাও আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রে একজন জিন্দা নবী শুইয়া রইছে রে মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে নিজি বনে নবী গো আর কি দেখা হবে নিজি